সুস্বাদু ডিম ভাপার জন্য লাগবে 3টি পেঁয়াজ, 4টি কাঁচা লঙ্কা, হাফ ক্যাপসিকাম, 2টো টমেটো, একটু কাজু বাদাম, কিছুটা পোস্ত, 1 চামচ সর্ষে সাদা, 1 চামচ কালো সর্ষে। আমার সমস্ত কিছু জিনিস রেডি করা হয়ে গেছে এক্সেপ্ট 2টো ডিম। এই ডিম দুটো যখন আমি রান্না করব তখন নেব। ডিম ভাপার জন্য পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে, কিছুটা কাজু, 2টো কাঁচা লঙ্কা একসাথে বেটে নিলাম। 2টো ডিম ভেঙে নিলাম ডিম ভাপা করার জন্য। কড়াইতে খানিকটা তেল গরম করতে দিলাম, গরম হয়ে গেছে। এবারে ফেটানো ডিম দুটো দিয়ে আস্তে আস্তে করে নাড়তে হবে। এটা লো টু মিডিয়াম আঁচে থাকবে, যেমন বেশি শক্ত না হয়, তাহলে আবার ভালো লাগবে না খেতে। খানিকটা তেল গরম হতে দিলাম। এরপরে পেঁয়াজ কুচিগুলো করে রেখেছিলাম, সেইগুলো দিয়ে হালকা করে ভাজতে হবে। এটাও লো টু মিডিয়াম আঁচে থাকবে। ক্যাপসিকামগুলো অল্প অল্প ভাজা হয়েছে। এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। এটা দিয়ে একটু ফ্রাই করব, করার পরে নামাবো। এখন পেঁয়াজটা ভাজা আছে, ডিমটা ভাজা আছে, টমেটোটাও একটু ফ্রাই করা আছে, আর ক্যাপসিকামও করা আছে। এর মধ্যে এবার আমি দেব কালো জিরে, তারপরে দেব ওই যে বেটে রাখা পেস্ট, সর্ষা, পোস্ত, কাজু বাদাম বেটে রাখা যে পেস্টটা ছিল ওইটা দেব। সমস্ত জিনিস মেখে একটা টিফিন বক্সের মধ্যে নিলাম, আর কাঁচা লঙ্কাগুলো একটু কেটে সাজিয়ে দিলাম, আর এবার একটু কাঁচা তেল ওপর থেকে দিয়ে দিলাম। এবার টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করব, করে একটু কড়াইতে গরম জল বসিয়েছি, ওটার মধ্যে ভাপে সেদ্ধ হতে দেবো। কড়াইতে জলটা গরম হয়ে গেছে। এবার আমি টিফিন বক্সটা আস্তে আস্তে করে দিয়ে দিলাম। এবার এটা সেদ্ধ হোক, আর কড়াইটাও ঢাকা দিয়ে দেবো। আমার ডিম ভাপা রেডি। এবার গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করতে হবে।